টবে কিছু ধনিয়া চাষ করা হয়েছে। এখন দেখে মনে হচ্ছে বৃক্ষে পরিণত হয়ে গেছে প্রায়। ধনিয়া ফরেস্ট হয়ে গেছে। এক একটার রুট যা মোটা হয়েছে, ডেভেলপ হয়েছে, খুব সুন্দর, একদম সুন্দর। এবং অনেক ধনিয়া খাওয়ার পরে এখন এটা সুন্দর ফুলও আসছে। ধনিয়ার ফুল টবের মধ্যে কিছু আজকে হারভেস্ট করা হলো। খুব সুন্দরভাবে ডেভেলপ হয়েছে এবং অনেক ধনিয়া খাওয়া হয়েছে আমাদের। ধনিয়ার বড়া, ধনিয়ার বাটা খাওয়ার পরে এখন প্রায় দেখে এখন মনে হচ্ছে যে বৃক্ষ, ধনিয়া ফরেস্ট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ইউক্যালিপটাস গাছ, ধনিয়ার ইউক্যালিপটাস গাছের মতন হয়ে গেছে। টবের মধ্যে এত সুন্দরভাবে ধনিয়া চাষ করা হয়, এটা দেখলে বোঝা যায়। ঠিক মতন কাজ করলে, মানে চাষ করলে টবের মধ্যে থেকেই অনেক ধনিয়া পাওয়া যাবে। বাড়ির ধনিয়া প্রত্যেক বছরই টবে চাষ করা যায়। খুব সুন্দরভাবে, কিছুই না, ধনিয়ার বীজ ছাড়িয়ে অঙ্কুর খালি জাস্ট গোবর জলের মধ্যে ডুবিয়ে নিয়ে সেই জলটা দেওয়া যায়, আর খোল পচা জল, 1 মগ খোল পচা জল আর 10 মগ, ওই মগেরই 10 মগ হচ্ছে জল, মিশিয়ে নিয়ে ওই জলটা, বাস, আর কিচ্ছু দিতে হয় না। এবং 2 জায়গায় আমি চাষ করেছি। এই জায়গাতেও করেছিলাম, আজ তুললাম কিছু, দেখতেও খুব সুন্দর লাগে। বিশাল লম্বা, বিশাল লম্বা, বিশাল লম্বা হয়েছে। এর রুটও খুব প্রচণ্ড ডেভেলপ। একটা ক্যারেটের মধ্যে, ফলের যে ক্যারেটগুলো আছে ওই ক্যারেটের মধ্যে করেছি। সুন্দরভাবে রুট ডেভেলপ হয়েছে এবং এত সুন্দর হয়েছে, ফুলও এসেছে এখন। অনেক বড় হয়েছে এখন। এখানেই হচ্ছে 1 ফুট 2.5 ফুটের মতন হয়ে গেছে, যদি ঠিক মতন ধরা যায়। আর 1 ফুট, এটাই 12 ইঞ্চি এখানেই আসছে। আরও আছে, আরও এখানে যদি 12 ইঞ্চি হয় তাহলে প্রায় 3 ফুটের কাছাকাছি হয়েছে। সুন্দর গন্ধ আছে, এত সুন্দর গন্ধ